আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে রাজহাঁসটা আমার শ্বশুরবাড়ির থেকে পাঠানো হয়েছে, মানে গ্রামের বাড়ির থেকে। তো আসলে শুক্রবারের দিনটা অবশ্যই স্পেশাল হয় প্রতিটা মানুষের কাছে, আমার কাছেও। তো শুক্রবারের দিনটা একটু স্পেশাল করার জন্য ভাবলাম যে রাজহাঁসটা রান্না করব আজকে। আর আমি সবসময় চেষ্টা করি যে সব মশলাগুলোর মানে সাথে সাথে রান্না করার, মানে বাটনা করা, তাও শিলপাটাতে। তো সেটা আর কি করলাম, করে এবার হচ্ছে মশলাটা ভালো করে কষায় নিলাম। আর মশলাটা আমি মনে করি মশলা যত ভালো কষানো হবে যে কোনো রান্না তত ভালো হবে। আমি অত ভালো রান্না করতে পারি না, তারপর চেষ্টা করি মোটামুটি ভালো করার। কিন্তু এই হাঁসটা অনেক ভালো ছিল, অনেক তেল ছিল, কিন্তু যে একটু পশম টশম বেশি ছিল, ভালো করে ক্লিন করা হয়েছিল না গ্রাম থেকে। কারণ আমার শাশুড়ি মায়ের হাত ভাঙা, দ্যাটস ওয়াই সে হচ্ছে প্রপারলি ওটা ক্লিন করতে পারে নাই। তো সেটা আমার করতে করতে অনেক সময় লেগে গেছিলো। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু সে করতে পারে না আমাকেই করতে হয়েছে। তো এই আর কি, দেখেন কি পরিমাণ চামড়াতে তেল ছিল। আসলে তেল না থাকলেও হাঁস বা যে কোনো মুরগি, যে কোনো কিছু তেমন একটা ভালো লাগে না। তো এটা হাঁস ছিল, মুরগিটা অনেক ভালো ছিল, সরি মুরগি না, হাঁস, রাজহাঁস। আর আমার আম্মুকে সবসময় আমি দেখছি যে নারকেল দিয়ে হচ্ছে, নারকেলের দুধ দিয়ে হাঁস রান্না করতো। তো সেই সূত্রে আর কি আমিও তার দেখে শিখছি। এই জন্য আমি আবার নারকেলের দুধ দিয়েই হাঁসটা রান্না করতেছি। নারকেলের দুধ দিলে আমার মনে হয় যে হাঁসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তবে আমি এত ভালো রান্না করতে পারি না, তারপর ভালো করার চেষ্টা করছি। আর আজকে দিনটা কীভাবে কাটাইলাম, কী কী খাওয়া দাওয়া করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে এক ফালি হচ্ছে চিকন চিকন ফালি ফালি করে দেয়া, সেটাও আবার দিয়ে দিলাম, যে নারকেলটা নষ্ট করব কেন, এটা দিলে অনেক মজা লাগে। এটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো একটা তরকারি রান্না করলে তো হবে না, তার পাশাপাশি আরেকটা তরকারি রান্না করলাম, সেটা হচ্ছে সিম আলু ভাজি। ওরে বাবা, সিম যে মানুষ খাবে কীভাবে, 250 টাকা কেজি, তারপরেও কি করব, আমি কিনতে চাইনি, আমার হাজব্যান্ড কিনছে, যে না সিম তার মোটামুটি পছন্দ করে, তো বলছে যে সিম কিনি। তো সেই সূত্রে আর কি সিমটাও কেনা। তো যাই হোক, এইভাবে হয়ে গেল আমার হাঁস রান্না, রাজহাঁস রান্না। তো এই যে আমার ফাইনাল লুক রাজহাঁসের। তো আমরা খেতে বসে পড়লাম। আপনারা বলবেন এই বিছনার পরে বা হচ্ছে গামছা বিছিয়ে, আসলে আমাদের ডাইনিং টেবিল আছে, আমরা দুইজনই, তো যার কারণে আমরা দুইজন বেডের পরে বসেই খাওয়া দাওয়া করতেছিলাম। আর আমি হচ্ছে এর জন্য আলাদাভাবে কোনো কিছু করি না, আমি বাসায় যেমন থাকি ন্যাচারাল তেমনই আমি ভিডিও করি। ভিডিওর জন্য আমি অন্যভাবে করি, আমি এটা করি না, আমি সবসময় নিজে যেভাবে থাকি ওইভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। এই হচ্ছে ব্যাপার। তো আমরা দুজন খাওয়া দাওয়া করতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে দেন ভাবতেছি কী করা যায়। তো আমরা আবার হচ্ছে সন্ধ্যা লেগে গেছিলো প্রায়, তখন সন্ধ্যার সময় কিছু নাস্তা তৈরি করছিলাম। তো সেইগুলোও আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না, মানে ভিডিওটা করি নাই। তো জাস্ট ফটোগুলো তোলা হয়েছিল। তো আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হচ্ছে চিপস কিছু এগুলা তৈরি করছিলাম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাতে হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেহেতু খিচুড়ি, ইলিশ মাছ, এটা তো বলবেন অবশ্যই যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আর এই শীতের সময় আপনারা কেউ কিন্তু হচ্ছে খিচুড়ি, ইলিশ মাছ খেতে কখনোই মিস করবেন না। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই, আপনারা কীভাবে শুক্রবারের দিনটা পালন করেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।